বন্ধুরা, তুমি এখনো প্রস্তুত নও, কিন্তু কেন? শোনো, একটা কথা বলো। জীবনে এমন অনেক সময় আসে যখন তুমি মনে করো আমি এখনো রেডি না। আর একটু পরে নতুন কিছু শুরু করার আগে, নতুন সুযোগের সামনে দাঁড়িয়ে, বা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই কথাটা আমরা প্রায় সবাই বলি। কিন্তু সত্যিটা কি জানো? তুমি কখনোই পুরোপুরি রেডি হবে না। ভাবো তো, যখন তুমি প্রথমবার সাইকেল চালাতে শিখেছিলে তখন কি তুমি পুরোপুরি প্রস্তুত ছিলে না? তুমি ভয় পেয়েছিলে, পড়ে গেছিলে, আবার উঠে দাঁড়িয়েছিলে। ঠিক এইভাবেই জীবনের বড় বড় জিনিসগুলো শেখা যায় শুধু শুরু করার মাধ্যমে, রেডি হয়ে নয়। আমরা অনেক সময় অপেক্ষা করি পারফেক্ট সময়ের জন্য, ভাবি আরেকটু স্কিল বাড়ুক, আরেকটু কনফিডেন্স, কিন্তু সমস্যা হচ্ছে সেই পারফেক্ট সময়টা কখনোই আসে না। আর একটা জিনিস হয়, আমরা অন্যদের দেখে ভয় পাই। ওরা অনেক এগিয়ে গেছে, ওরা অনেক ভালো করছে, আর তুমি ভাবো আমি ওদের মতো না, তাই আমি এখনো প্রস্তুত না, রেডি না। কিন্তু তুমি ভুলে যাচ্ছ ওরাও এক সময় তোমার জায়গাতেই ছিল। সত্যি বলতে, রেডি না এই অজুহাতটা অনেক সময় আমাদের ভয় ঢাকতে সাহায্য করে। ব্যর্থ হওয়ার ভয়, লোক কি বলবে সেই ভয়, নিজের উপর সন্দেহ, সব মিলিয়ে আমরা নিজেদের থামিয়ে রাখি। কিন্তু একটা প্রশ্ন করো নিজেকে, তুমি যদি আজ শুরু না করো তাহলে 1 বছর পর কোথায় থাকবে? একই জায়গায়। আর যদি তুমি আজ একটু হলো শুরু করো, ভুল করো, শেখো, আবার চেষ্টা করো, তাহলে 1 বছর পর তুমি অনেকটা এগিয়ে যাবে। জীবনে বড় কিছু করতে গেলে আগে রেডি হওয়া লাগে না, আগে লাগে একটা সিদ্ধান্ত, আমি শুরু করব। তুমি হয়তো এখনো পারফেক্ট না, কিন্তু তুমি যথেষ্ট। তোমার যা আছে, যেভাবে আছো সেখান থেকেই শুরু। কারণ শেষ পর্যন্ত যারা সফল হয় তারা সবসময় সবচেয়ে প্রস্তুত ছিল তাই কিন্তু না, তারা শুধু শুরু করার সাহস দেখিয়েছে। তাই পরের বার যখন মনে হবে আমি রেডি না, নিজেকে থামিও না, শুরু করো। কারণ রেডি হওয়ার একমাত্র উপায় হলো শুরু করা।